হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ভীষণ ভালো খবর নিয়ে এসেছি আপনাদের সামনে। সেটা হচ্ছে উচ্চ প্রাথমিকে বেসিক্যালি 2016 সালের ডাব্লিউবি প্রাইমারি টেট অর্থাৎ আপার প্রাইমারি টেটের যে নিয়োগ প্রক্রিয়া বাকি থেকে গেছিল, সেই নিয়োগ প্রক্রিয়া এখন সম্পূর্ণ হতে চলেছে এই 2025 সালে দাঁড়িয়ে। তার বিজ্ঞপ্তি আসতে চলেছে খুব তাড়াতাড়ি। আপনারা প্রত্যেকেই হয়তো জানেন যে ডাব্লিউবি প্রাইমারি 2025-এর নতুন নোটিফিকেশনও ফাইনালি আসতে চলেছে। সেই নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আসবে, সেটা নিয়ে চোখ রাখুন এবং অবশ্যই এই পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। এটা আমার কথা নয়, একটা বিখ্যাত সংবাদপত্র এই নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে, সেটা আপনাদেরকে জানাবো। তার আগে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন প্রচুর স্টুডেন্টদের মধ্যে যারা এই প্রাইমারির জন্য ওয়েট করছিল 2016 সালে এবং নতুনরাও। এবং থার্ড হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার সব থেকে বড় ব্যাপার হচ্ছে, এটা আমার বানানো খবর নয়, এটা একটা বিখ্যাত সংবাদপত্র কিন্তু এই তথ্যটি প্রকাশ করেছে। তৎপরতা শুরু উচ্চ প্রাথমিকের নিয়োগে প্রক্রিয়া এসএসসির। অনেকেই এই স্ন্যাপটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখেছে, কিন্তু তারা অনেকেই এই বিষয়টা বুঝতে পারেনি, কারণ এর জন্য আমাদের এডুহাব বাংলার বেলঘড়িয়ার সেন্টারে প্রচুর পরিমাণে ফোন কল এসেছে। তো এই স্ন্যাপটা অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইছে তার বিস্তারিত তথ্য নিয়ে এই ভিডিও ভালো করে দেখবেন এবং বুঝবেন। ফের উচ্চ প্রাথমিকে, অর্থাৎ অনেকেই বুঝতে পারছে না উচ্চ প্রাথমিক বলতে বেসিক্যালি কি, অর্থাৎ 6 to 8 স্ট্যান্ডার্ড, অর্থাৎ 6 থেকে 8 পর্যন্ত, মানে ক্লাস 6 থেকে ক্লাস 8 এর স্টুডেন্টরা, 11 থেকে 14 বছর বয়স পর্যন্ত স্টুডেন্টরা, তাদের যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয় আপার প্রাইমারি, সেটার খবর এটা। সেটা কি, ফের উচ্চ প্রাথমিকে নিয়োগের তৎপরতা শুরু করলো স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। 2016 সালের, আমি আবারও বলছি এটা নতুনের খবর না, বাট নতুনটা এবারেই শুরু হয়ে যাবে, তার একটা সম্ভাবনা এবং শিলমোহর পড়ে গেল এটার জন্য, যে 2016 সালের উচ্চ প্রাথমিকের 1241 জনের নিয়োগ এখনো হয়নি। এই চাকরি প্রার্থীদের দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কোর্টের নির্দেশ আসার পরই 1214 জনের নিয়োগের তোড়জোড় শুরু হয়েছে। খুব শীঘ্রই এদের নিয়োগের জন্য কাউন্সেলিং এর দিনক্ষণ জানিয়ে দেবে বলে এসএসসি জানিয়েছে। এর আগে মোট 8টা দফায় অর্থাৎ 8টা ফেজে 12,723 জনের কাউন্সেলিং সম্পন্ন করেছিল ডাব্লিউবিএসএসসি। এইবারে তার মধ্যে 9,700 জনের উচ্চ প্রাথমিকে নিয়োগ হয়ে গেছে, মানে তারা আপার প্রাইমারিতে চাকরি পেয়ে গেছে। এবং সৌভাগ্যবশত আমার ফ্যামিলিতে আমার নিজের জামাইবাবু এই লিস্টে চাকরি পেয়েছিলেন এবং তিনি কিন্তু আলটিমেটলি চাকরিটা করছেন। বাকিরা 700 জনের উচ্চ প্রাথমিকে নিয়োগ হয়ে গেছে, 9,700। বাকিরা বিভিন্ন রাজ্য কেন্দ্রীয় সরকারি দপ্তর বা মোটা টাকার বেসরকারি সংস্থায় চাকরি পেয়ে যাওয়ায় কাউন্সেলিং এ অংশ নেননি। 8বার কাউন্সেলিং এর মধ্যে প্রথমবার 8,749 জন, দ্বিতীয়বার 2,595 জন, তৃতীয়বার 724, চতুর্থবার 261, পঞ্চমবার 153, ষষ্ঠবার 727 এবং সপ্তমবার 121 জন এবং অষ্টমবার 48 জন প্রার্থীকে কাউন্সেলিং এ ডাকা হয়। এরপর নতুন করে আরো 1,241 জনের নিয়োগ প্রক্রিয়ার কাউন্সেলিং শুরু করতে যাচ্ছে এসএসসি। অর্থাৎ ভ্যাকেন্সি ছিল এতগুলো 1,241 জনের, এইবার সেই 1,241 জনের শূন্য পদের তথ্য ইতিমধ্যেই চেয়ে পাঠিয়েছে কিন্তু ডাব্লিউবিএসএসসি, অর্থাৎ শিক্ষা দপ্তরের কাছে চিঠি অলরেডি দিয়ে দিয়েছে এসএসসি। এবং এসএসসি চিঠি পাওয়ার পর স্কুল জেলা পরিদর্শকের কাছ থেকে তথ্য চেয়ে পাঠিয়েছে শিক্ষা দপ্তর, অর্থাৎ স্কুল জেলা পরিদর্শকদের কাছে অলরেডি কিন্তু নোটিশ চলে গেছে। বেশ কয়েকটি জেলায় স্কুল পরিদর্শকরা দ্রুততা, অর্থাৎ স্কুল ইন্সপেক্টররা দ্রুততার সঙ্গে এই তথ্য সংগ্রহের কাজ করছেন। তারা কতগুলো কোন স্কুলে কতগুলো সিট খালি আছে সেটা বলছেন। পুজোর ছুটির পরই সেই তথ্য নিয়ে এসএসসির কাছে তথ্য পাঠানো হবে। আজকে 8ই অক্টোবর 2025-এর, পুজোর সব ছুটি মোটামুটি শেষ, নতুন করে কালী পুজোর আগে খুলে গেছে সমস্ত অফিস। তো এবার আশা করি আমরা ফাইনালি একটা বিজ্ঞপ্তি দেখতে পাবো এই রিক্রুটমেন্টটার জন্য। এইটা ছিল আজকের খবর। যারা আছেন তারা তড়িঘড়ি করে রেডি হয়ে যান। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আমাদের সেন্টারে আমরা খুব তাড়াতাড়ি প্রাইমারির জন্য আমরা নতুন করে আমরা বেসিক্যালি কি শুরু করতে চলেছি, মক ইন্টারভিউ। এটা শুরু করতে চলেছি, মক ইন্টারভিউ অ্যান্ড গাইডেন্স। সেই নিয়ে কিন্তু বিস্তারিত তথ্য আসবে আমাদের চ্যানেলে। তার জন্য আমাদের চ্যানেলটাকে ভিজিট করতে থাকুন, প্রত্যেকদিন দেখতে থাকুন এবং আমার এই নম্বরে কল করতে পারেন 6290 593 827।
এই নম্বরে ডিটেলস জানার জন্য। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে কোনো মতামত থাকলে ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।